নমস্কার বন্ধুরা, ভেন্ডি বা ঢেঁড়সের মধ্যে একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজ শেয়ার করব। খেতে হয় দুর্দান্ত সুস্বাদু। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। একবার বানিয়ে নিলে রোজ দিন বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন মাথার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। 1/2 ইঞ্চির মতো টুকরো করে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন। তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত ঢেঁড়সগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ঢেঁড়স কিন্তু কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু এগুলোকে আর ধোয়া যাবে না। তো দেখুন, ঢেঁড়সগুলোকে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এই ঢেঁড়স রান্নায় আমি একটা ডিম ব্যবহার করব, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ঢেঁড়স আর ডিমের বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। ঢেঁড়সগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে যে স্লিপারি ভাবটা রয়েছে সেটা পুরোপুরি কেটে যাচ্ছে আর বেশ সুন্দর একটা ভাজা ভাজা রং ধরছে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ঢেঁড়সগুলোকে এদিকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে ভেঙে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমের মধ্যে আর লবণ দেব না, যেহেতু ঢেঁড়স ভাজার সময় খানিকটা লবণের ব্যবহার করেছি। তো খুব ভালো করে ডিমটা ঢেঁড়সের সাথে এইরকম ভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডিমের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত, বেশ সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত এরকম ভাবেই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি আরো 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢেঁড়স আর ডিম একসাথে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ভেজে নেওয়া ঢেঁড়স আর ডিম একসাথে একটা পাত্রে তুলে রাখলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা সাদা জিরে। জিরেটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 7 থেকে 8টা থেতো করে নেওয়া রসুন। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। রসুন একদম হালকা ভেজে নেব, দারুণ একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। রসুন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত, পেঁয়াজটা একদম নরম হয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়েও আরো মিনিট খানিকের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা একদম সফট হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এইরকম ভাবে টমেটো দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। টমেটোর টুকরোগুলো অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার হবে না, শুধুমাত্র ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই কিন্তু ব্যবহার করতে হবে। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তবে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আর একদমই বেশি সময় কষাবো না বা ভাজবো না। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এইরকম ভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই রেসিপিতে কিন্তু একেবারেই জলের ব্যবহার হবে না, রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে ঢেঁড়সগুলো একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের একটা পাশে ঢেঁড়স রান্না হতে থাকুক, আর গ্যাসের আরেক পাশে দেখুন বসিয়েছি একটা তড়কা প্যান।
আর এর মধ্যে 1 চামচ নিয়ে নিচ্ছি কাসুরি মেথি। গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে এখন কাসুরি মেথিটাকে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন কাসুরি মেথি যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো যাই হোক, কাসুরি মেথি 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে রেখেছি। আর এদিকে ঢেঁড়সগুলোও দেখুন আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢেঁড়স বা ভেন্ডি ঢাকা দেওয়াতে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য জলের ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই রেসিপিটা এইরকম বেশ একটু শুকনো শুকনো হলে গরম ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি হাতের মাঝখানে রেখে একটু রাফ করে গুঁড়ো করে নিয়ে তারপরে উপর থেকে ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে তবে আপনারা এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, এই রেসিপিতে কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ লাগে। ঢেঁড়স আর ডিমের রেসিপি আমাদের পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন, দেখতেও কতটা লোভনীয় লাগছে। গরম ভাত, রুটি, পরোটা, এমনকি ডাল ভাতের সাথেও এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারবেন। তো চলুন এখন রেসিপিটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিই। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।